চলে আসলাম নাহার গার্ডেন সাটুরিয়া মানিকগঞ্জ। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সাটুরিয়া নাহার গার্ডেন। এরিয়াটা অনেক সুন্দর এবং অনেক বড় ছিল। পরিবেশটা ছিল মনোমুগ্ধকর, অমায়িক সুন্দর, যে ভরপুর। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। যারা মানিকগঞ্জের বাইরে থেকে আসবেন তারা অবশ্যই মানিকগঞ্জ জেলা শহরে আসার আগে সাটুরিয়া থানায় থামবেন। সাটুরিয়া থানার থেকে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে রিক্সা যোগে। তো যারা বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, যারা এখানে আসতে চান, তারা আপনারা ঢাকা থেকে যারা আসতে চান বিশেষ করে, তারা অবশ্যই মানিকগঞ্জ স্ট্যান্ডে আসার আগে আপনার সাটুরিয়া স্ট্যান্ড পড়বে। তো আপনারা সাটুরিয়া স্ট্যান্ডে নেমে ওখান থেকে রিক্সা যোগে এখানে আসতে পারেন। অনেক সুন্দর এক জায়গা, অনেক ভালো লাগার মতো একটা পরিবেশ। যদিও এখনও লিট অ্যান্ড ক্লিন বা ওইরকম সৌন্দর্য বর্ধন করা হয় নাই, কারণ এই সময়টা সিজন না, তাদের সিজন টাইম হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। এই সময় প্রচুর পিকনিকের লোকজন আসে বা এখানে অনেকে পিকনিক করতে আসে, যার কারণে তখন এটা সৌন্দর্য বর্ধন করা হয় বা আরও সৌন্দর্য বাড়ানো হয়। তখন এখানে অনেক লোক পর্যটকরা আসে ঘোরার জন্য। এই সময়টা ড্যাম সিজন, যার কারণে এই সময়টা ওরা খুব একটা দেখভাল করে না বা যত্ন সহকারে বাগানটা রাখে না। আমি তাদের সাথে একটু কথা বলে যতটুকু বুঝলাম, এই সময়টা তাদের অফ সিজন। এই সিজনটায় খুব কম সংখ্যক পর্যটক আসে বা পিকনিক যারা করতে আসে তারা খুব কম আসে, যার কারণে তারা এখনও ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নাই বা সৌন্দর্য বর্ধন করে নাই। তো যাই হোক, এখন আমরা ঘুরে আসলাম। পরিবেশটা মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমরা ওইদিকে একটা কাজে গেছিলাম, যার কারণে ঘুরে আসছি। আসলে পিকনিকের জন্য যারা আসবে বা পর্যটক যারা আসবে, তারা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্তই মূলত আসে বেশি। তখন তারা পর্যায়ক্রমে পরিবেশটা সুন্দর রাখে বা আরও লোকবল বৃদ্ধি করে এবং মানুষজন আসে। এখন লোকজন খুব কম ছিল, যার কারণে ওরাও খুব একটা এটা যত্নশীল করে নাই বা যত্ন নেয় নাই বা সৌন্দর্য বর্ধন করে নাই। যাই হোক, যারা মানিকগঞ্জে বাসী আছেন তারা তো চিনেনি এটা কোথায়। অবশ্যই তারা এসে ঘুরে যাবেন, আশা করি ঘুরলে মনটা ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে অনেকগুলো পাখি আছে। পর্যায়ক্রমে পার্ট বাই পার্টে আপনারা ইনশাল্লাহ পাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। এইটা আমি 3 ভাগে ভাগ করছি, মানে 3টা পার্ট করছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ইনশাল্লাহ অবশ্যই আমার পেজের সাথে থাকার চেষ্টা করবেন। আসলে আমি চেষ্টা করি সবসময় ইউনিক কিছু ভিডিও তৈরি করার জন্য, আমাদের অডিয়েন্সদের জন্য ভালো মানের কিছু ভিডিও তৈরি করার জন্য। জানি না কতটুকু ভালো হয়, অবশ্যই আপনারা আপনাদের সুন্দর একটা মন্তব্য করার চেষ্টা করবেন বা একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার কমেন্টের সূত্র ধরে আরও ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। এভরিওয়ান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।